আসসালামু আলাইকুম পরিশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি চিকেন গ্রিল। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে আমি আস্ত একটা চিকেন নিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে আমি চিকেনের এরকম মাঝে মাঝে কেটে দেব। ভালো করে কেটে নেবেন যেন মশলাগুলো ভেতরে ভালো করে যায়। আমি পুরোটার চিকেনের গায়ে এরকম ছুরি দিয়ে ভালো করে দাগ কেটে নেব। এখন চিকেনটাকে আমি আবারও ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। এই পর্যায়ে আমি 3 টেবিল চামচ আদা, রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি এবং আধা কাপের মতন টমেটো সস দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে আস্ত একটা লেবু রস দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, একটুখানি বিট লবণ, একটুখানি টেস্টি সল্ট, আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতন সরিষার তেল। এখন সবগুলো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলোকে আমি চারপাশ দিয়ে ভালো করে লাগিয়ে নেব এবং যে অংশগুলোকে আমি কেটে নিয়েছি ওই অংশগুলোর ভেতরেও আমি মশলাগুলো ভালো করে লাগিয়ে নেব। ভালো করে লাগানো হয়ে গেলে এখন আমি এই চিকেনটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তিন থেকে 4 ঘন্টা পর আমি চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এখন আমি চিকেনটাকে লাল লাল করে এপাশ ওপাশ 2 পাশ ভালো করে ভেজে নেব। চিকেনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি চিকেনটাকে তুলে নেব। এখন কড়াইয়ের তেলটাকে একটু কমিয়ে যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। আর একটা ম্যাগি মশলাও এই মশলাগুলোর সাথে দিয়ে দেব।
দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মুরগিটাকে দিয়ে দেব। দিয়ে মুরগির চারপাশ দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে লাগিয়ে নেব। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।